এখন তোর কথা শুনে বুঝছি ব্যাপারটা তো সত্যি। আকাশ থেকে পড়ে রবি, মানে মেয়েটা ভূত, আর আমি ভূতের সাথে কথা বলেছি। ভান না রে সনদটা। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুব্রত আবার চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল গল্প দাদা নিয়ে। আজ আমি তোমাদের শোনাবো একটু আলাদা স্বাদের গল্প। কেমন লাগে একটু জানিও। তবে শুরু করা যাক। আজ 2 মাস হলো রমি মেদিনীপুরের একটা অনামী ছোট শহরে আছে। এখানে সে একটা কোম্পানির সেলস ডিপার্টমেন্টে আছে। সারাদিন বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ভিজিটিং করা কাজ ওর। বাইকটা কোম্পানিরই দেওয়া। প্রথম একটা মেসে উঠেছিল, কিন্তু এই বাড়িটা ওদের কোম্পানির সনদদার। কাজে লাগার পর থেকেই সনদদার সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তাই সনদদাই বলে যে মেসে থেকে লাভ নেই, সনদদার নিচের ঘর ফাঁকা পড়ে রয়েছে, সেখানে সে যেন থাকে। একে তো এই মাইনে চাকরি, মেস ভাড়াতেই চলে যাবে, তার থেকে বাড়িতে থাকলে ভাড়াটা তো বাঁচবেই, আর ঘরটা শুধু শুধু পড়ে রয়েছে, তার যত্ন দেবার লোকও হবে। প্রথমে ভাড়া দিতে হবে না শুনে রমি রাজি না হলেও পরে সে রাজি হয়। কিন্তু ঠিক হয় যে খাবার সে নিজে রান্না করবে, তার জন্য যেন রান্না না করে বৌদি। এই কথা মতো সে সনদদার বাড়িতে আজ 10 দিন হলো রয়েছে। বৌদিকে যতই বারণ করা হোক, বৌদি ঠিক কিছু না কিছু তরকারি রোজ রাতে পাঠিয়ে দেয় রমির ঘরে। সনদদার বাড়ি হলো 3 তলা, এল্লাই বাড়ি, আর লোক মাত্র 5টা। সনদদা, বৌদি, সনদদার বয়স্ক মা, আর তার 2 ছেলে। সত্যি বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। বাড়িটা যে জায়গায় আছে তার পাশাপাশি বাড়ি নেই, একটু দূরে দূরে বাড়ি। এখানে চারিদিকে অনেক গাছ, একটা ডোবাও আছে। রমি হাওড়ার মতো ঘিঞ্জি শহরের মানুষ। ওর কাছে এই পরিবেশটা প্রথম 2-4 দিন ভালো লাগলেও একটু বোরিং লাগে। সকালে বেরোয় আর সন্ধ্যের দিকে ফিরে রান্না করে, তারপর একটু মোবাইল ঘেটে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। এই ছিল তার জীবন। বাড়ি থেকে রোজ একবার করে ফোন করে মা। বন্ধু বান্ধবরা প্রথম ফোন করলো, এখন তাদের ফোন আসার পরিমাণ অনেক কমেছে। বই পড়ার অভ্যাস নেই, এই মোবাইলটাই ঘাটেছে। এরকমই একদিন খাওয়া হয়ে গেছে, রাত 10টা বাজে। তখন মোবাইল ঘাটতে ইচ্ছা করছিল না। ভাবলো একটু বাইরেটা হেঁটে আসা যাক। সেই মতো সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে নিল রমি। তারপর ঘরের দরজাটা ভেজিয়ে বেরিয়ে গেল বাইরে। মসৃণ রাস্তা, দুধারে গাছপালার ঝোঁক, ঝিঝি ডাকছে। দূরে ডোবাটার পাশে গিয়ে দাঁড়ালো সে। স্ট্রিট লাইটটা ডোবার উল্টো দিকে রাস্তাতে। ডোবার সামনে দাঁড়িয়ে একটা সাইকেলের বেলের শব্দে টটক ভাঙলো। একটা ছেলে সাইকেল নিয়ে পিছন দিয়ে চলে গেল। মোবাইলটা দেখে বুঝলো 10:30 বাজে। এই ঘরে ফেরার জন্য হাঁটতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো রুম।
দূরে রাস্তার পাশে, ঠিক ওদের বাড়ির একটু আগে, ওটাকে একটা মেয়ে দাঁড়িয়ে। এত রাতে এই রাস্তা, কে এটা? ভালো করে মেয়েটাকে দেখে নিল রমি। ফর্সা, গোলগাল চেহারা, একটা হলুদ রঙের চুড়িদার পরে দাঁড়িয়ে আছে, উদ্ভ্রান্ত ভাবে রাস্তার দিকে তাকিয়ে কারোর জন্য অপেক্ষা করছে বোধহয়। রুমি মেয়েটার পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে চলে গেল। ঘরে ঢোকার আগে পিছন ফিরে দেখলো, হ্যাঁ, এখনো দাঁড়িয়ে আছে। পিছন দিয়ে মেয়েটার চুলটা দেখা গেল, কোমর অব্দি গোছা চুল। আজকের দিনে এত বড় চুল মেয়েরা রাখে না খুব একটা। রুমি ঘরে ঢুকে শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবতে লাগলো। তাতে কার জন্য অপেক্ষা করছে? ওর বয়ফ্রেন্ডের জন্য? কি সুন্দরী না দেখতে মেয়েটাকে। ইস, ওর বয়ফ্রেন্ডটা কি লাকি। এসব ভাবতে ভাবতে শুয়ে পড়লো। পরের দিন রাতে খাওয়া দাওয়ার পর কি যেন একটা মনে হয়, রুমি আজকে আবার সেই ডোবার পাশে গিয়ে দাঁড়ালো। ঘড়িতে দেখে নিল সময়টা, 10:15 বাজে। ভাবতে লাগলো, আজকে কি আসবে? আবার নিজেই নিজের বোকামির জন্য হাসতে লাগলো। কালকে হয়তো হঠাৎ একজনের জন্য এসেছিল, রোজ আসবে নাকি? তবুও মন থেকে কেউ যেন বলতে লাগলো, থেকেই দেখো না, আরেকটু থেকেই দেখো না, ক্ষতি কি? কি অদ্ভুত, মেয়েটা আবার এসে দাঁড়িয়েছে ওখানে, সেই একই উদ্ভ্রান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আজ রমি আর একটু দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলো মেয়েটাকে। কি সুন্দর দেখতে। রমি সামনে দিয়ে আস্তে আস্তে হেঁটে আবার চলে গেল নিজের ঘরের ভেতরে। প্রায় 10 দিন কেটে গেল এভাবে। রমি ভাবলো, না, আজকে কথা বলবোই মেয়েটার সাথে, কেন সে দাঁড়িয়ে থাকে। সেই মতো সঠিক সময় সে ওই ডোবার পাশে গিয়ে দাঁড়ালো। আজ সে নতুন জামাটা পরে নিল, আর একটু সেন্ট স্প্রে করে নিল। হাজার হোক, যদি এখান থেকে নতুন কিছু হয়ে যায়। রমি লক্ষ্য করেছে, সে মনে মনে মেয়েটাকে বেশ পছন্দ করতে শুরু করেছে। সে দাঁড়িয়ে রইল রোবটার পাশে। সঠিক সময় মেয়েটা এসে দাঁড়ালো ওই রাস্তাটার সামনে। রমি আজকে দৃঢ় প্রতিজ্ঞ, কথা সে বলবেই। তাই সে একবারে রাস্তার সিধে সিধি মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল, যাতে মেয়েটা ভালোভাবে দেখতে পায় তাকে। কিন্তু কি আশ্চর্য, মেয়েটা সেই একইভাবে তাকিয়ে রয়েছে রাস্তার দিকে, যেন দেখতেই পাচ্ছে না রমিকে। একটু হতাশ হলো রমি, কিন্তু হাল ছাড়ার পাত্র সে নয়। আজ সে কথা বলবেই। তাই সে সোজাসুজি মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। হাই, আমি রমি। মেয়েটা কোনো উত্তর করলো না। রমি আবার বলল, আমি রোজ তোমাকে এখানে দেখি, রাতে একা। কার জন্য অপেক্ষা করো তুমি? আমার বয়ফ্রেন্ডের জন্য। ও কখন আসে? ওই আসে না তো, আমি একাই অপেক্ষা করি তার জন্য, সে আসে না। রমি কি বলবে বুঝতে পারলো না। আমি রিনি, এই পাড়ারই মেয়ে। জয়ের সাথে আমার 5 বছরের সম্পর্ক। বাড়ি থেকে আমাদের সম্পর্ক মেনে নেয়নি, তাই আমরা ঠিক করেছিলাম পালিয়ে গিয়ে বিয়ে করব। তাই আমি এখানে এসেছি, কিন্তু দেখো জয় এখনো আসছে না, কোথায় গেল বলো তো?
তুমি কবে থেকে এখানে অপেক্ষা করছো? প্রায় 3 মাস হয়ে গেল জানো। ও আসে না, আজও বোধহয় আসবে না। বলে চলে গেল মেয়েটা। রমির মনটা খুব খারাপ হয়ে গেল। এতদিন পরে একটা মেয়েকে ভালো লাগলো, সেও আবার অন্য কাউকে ভালোবাসে, আবার ভালোবেসে মাথাটাও খারাপ হয়ে গেছে। বাড়ি ফিরে এলো রমি। পরের 2 দিন সে ঘরেই থাকলো। 3 দিনের মাথায় কে জানে কিসের টানে আবার সে এসে দাঁড়ালো ডোবাটার সামনে। মেয়েটা আজকেও দাঁড়িয়ে আছে। বড় মায়া হলো। পরের দিন সনদদাকে গিয়ে সে মেয়েটার ব্যাপারে সব কথা খুলে বলল। মেয়েটার ঘরের লোককে তুমি চেনো সনদদা? দেখো না ভালো জায়গায় যাতে চিকিৎসা করে। এত সুন্দর মেয়ে, এত কম বয়সে মাথা গেছে, তুমি বলে দেখো না। সনদদা সব কথা শুনে রমিকে বলল, দেখ রমি, মেয়েটাকে তুই যে দেখেছিস তার নাম হচ্ছে রিনি। আমি চিনতাম ওকে, আর ওর বাড়ির লোকেদেরও চিনি। আর যে ছেলেটাকে ও ভালোবাসতো সেই জয়কেও জানি আমি। ওর আসার 3 মাস আগে বাড়ির লোকের সাথে ঝগড়া করে রাতের বেলা রিনি ঘর ছাড়ে। আর এইখানেই একটা মাতাল ট্যাক্সি ড্রাইভার ওকে ধাক্কা মারে। তারপর থেকে নাকি ওকে দেখা যায় এখানে। অনেকে বলেছিল, আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন তোর কথা শুনে বুঝছি ব্যাপারটা তো সত্যি। আকাশ থেকে পড়ে রবি, মানে মেয়েটা ভূত, আর আমি ভূতের সাথে কথা বলেছি? হার না রে সনদদা। আবার রমি বলে ওঠে, ছেলেটার কি খবর? সনদদা বলে, ছেলেটাও সুসাইড করে। ওর প্রেমিকার মৃত্যুর খবর। রাতে খাবার দাবার শেষ করে ভালো করে দরজাটা বন্ধ করে দেয় রমি। এতদিন সে একটা ভূতের জন্য এত কল্পনা করেছে। রোজ রাতে একই পোশাক পরে একইভাবে দাঁড়িয়ে থাকে। হায় রে, একটুও সন্দেহ হয়নি রমির। অন্ধ হয়ে গেছিল যেন। এখন যেন ভেবে একটু ভয় ভয় করছে। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। মা ফোন করেছে। ফোনটা ধরে কথা বলতে যাবে, কথাটা কেটে কেটে যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম। ভয়ে ভয়ে দরজাটা খুলে দরজার সামনে এসে দাঁড়িয়ে ফোনে কথা বলতে লাগলো রুমি। ফোনটা কেটে বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রিনিকে দেখতে এলো। সেই একই উদ্ভ্রান্তভাবে তাকিয়ে রয়েছে রাস্তার দিকে। কি যেন ভেবে মায়া হলো খুব। না, ভয় আর লাগছে না। ধীরে ধীরে এসে দাঁড়ালো রিনির সামনে। সেই একইভাবে উদ্ভ্রান্তভাবে তাকিয়ে রয়েছে রিনি তার প্রেমিকের জন্য। তুমি ধীরে ধীরে বলে উঠল, তুমি যার জন্য অপেক্ষা করছো সে আসবে না। কেন? তুমি কি করে জানলে? তুমি বলল, সে যে তোমার যাওয়ার খবর শুনে সুসাইড করে মারা গেছে তোমার পরেই। বিরক্তির চিহ্ন যেন মুছে গেল রিনির মুখ থেকে। ফুটে উঠল এক উজ্জ্বল হাসি। সে বলল, সত্যি? তুমি ঘাড় নাড়ালো। তারপরে সব শেষ। যেন অন্ধকারে মিশে গেল রিনির দেহ। ইহলোকে যে পরিণতি হলো না তা পূর্ণ করবার জন্যই বোধহয় পরলোকে ফিরে গেল রিনির আত্মা। পরলোকে নিজেদের প্রেমের পরিপূর্ণতার জন্যই। রাত 10:30 বাজে। রনি আবার বের হলো ঘর থেকে। সামনের রাস্তা ফাঁকা। না, কেউ নেই, পুরো ফাঁকা। নেই কোনো অপেক্ষারত প্রেমিকা আর প্রেমিকের প্রতিশ্রুতির অপেক্ষায়। রমি ডোবাটার কাছে গেল।
আজ যেন খুব হালকা লাগছে। জীবনে যেন কিছু একটা প্রাপ্তির উপলব্ধি এলো তার। ফিরে এসে শুয়ে পড়লো, কাল আবার বেরোতে হবে। তো বন্ধুরা, আমাদের আশেপাশে এরকম কত প্রেমই তো অসম্পূর্ণ থেকে যায়। কেমন হতো যদি এই সবগুলো নিজেদের পূর্ণতা পেত, হয়তো ইহলোকে না হলো পরলোকে। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাও আমায়। ভালো লাগলে লাইক করো ও শেয়ার করে বন্ধুদেরকেও শোনাও। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রতি বুধবার আর রোববার আমি আসবো তোমাদের নতুন কোনো গল্প শোনাতে। টিল দেন খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।